হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে দ্য রিট্রিট বলে একটি খুব সুন্দর পোয়েম যেটা লিখেছেন হচ্ছে হেনরি ভন। ঠিক আছে, তোমাদের আজকে আমি এর উপরে ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, দ্য রিট্রিট বাই হেনরি ভন ইজ আ রিলিজিয়াস পোয়েম। ঠিক আছে, এটা একটা রিলিজিয়াস পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিপ লঞ্জিং ফর দ্য ইনোসেন্স অ্যান্ড পিউরিটি অফ চাইল্ডহুড। এখানে পোয়েট তার ছোটোবেলায় যখন তার লাইফটা অন্যরকম ছিল, যে একদম হয় না যে ছোটোবেলার আমাদের মধ্যেকার যে ইনোসেন্সটা থাকে, যে পিউরিটি থাকে, তিনি কিন্তু সেই বিষয়টির ওপরে লিখেছেন এই পোয়েমে। Vaughan was a metaphysical poet and this poem reflects his spiritual feelings and belief in the soul's divine origin. দেখো এগুলো সব তোমরা কিন্তু মেটাফিজিক্যাল পোয়েমের মধ্যে পড়ছে। তোমাদের পেপার 5-এ যতগুলো রয়েছে ইউনিট 2-তে সবগুলো পোয়েমই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েম, যেটা হচ্ছে বিয়ন্ড অফ ফিজিক্যাল, যেখানে আমরা স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার দেখতে পাই। তো হেনরি ভন একজন মেটাফিজিক্যাল পোয়েট এবং তার লেখার মধ্যেই কিন্তু আমরা কিছু স্পিরিচুয়াল, তার যে স্পিরিচুয়াল ফিলিংসটা, ঠিক আছে, যে সোলের বিষয়ে, মানে আত্মা আর সোলের যে ডিভাইন অরিজিন, এই বিষয়ে যে তার যে স্পিরিচুয়াল একটা ফিলিং, সেটা কিন্তু তিনি এই পোয়েমটায় বলেছেন। In the poem, the poet remembers the early days of his life when his soul was pure and close to heaven. তিনি বলছেন যে ছোটবেলায় তার মধ্যে যে ইনোসেন্সটা ছিল, তার মধ্যেকার যে পিওরিটি ছিল, সেটা এখন কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে। ঠিক আছে, তাই তিনি তার সেই চাইল্ডহুড টাইমের, তার জীবনের যে আর্লি টাইমগুলো ছিল, সেই দিনগুলোর কথা মনে করছেন, যখন তার সোল এতটাই পিওর ছিল যে ইট ওয়াজ ভেরি ক্লোজ টু হেভেন। He believes that before birth the human soul lives with God in heaven. তিনি মনে করেন, দেখো একটু স্পিরিচুয়াল কথাবার্তা এখানে আছে, তিনি মনে করেন যে জন্মাবার আগে, ঠিক আছে, বিফোর বার্থ প্রত্যেকটা মানুষের সোল হচ্ছে গডের সাথে থাকে কানেক্টেড। কোথায়? ইন হেভেন। After being born into the world, the soul slowly forgets his heavenly home because of worldly desire and sins. তিনি মনে করেন যে জন্মাবার আগে প্রত্যেকটা মানুষের যে সোল, সেটা গডের সাথে কানেক্টেড থাকে, এবং জন্মাবার পরেও কিন্তু বেশ কিছু বছর হচ্ছে যখন একজন মানুষ শিশু অবস্থায় থাকে, তখন তার সোল কিন্তু সেমভাবে গডের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, বাট যখন আস্তে আস্তে মানুষের জীবনে, যখন মানুষ আস্তে আস্তে বড় হয়, যখন সে হচ্ছে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত কিছুর সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে, তখন কিন্তু তার সেই যে হিভেনলি যে কানেকশনটা, তার যে স্পিরিচুয়াল যে কানেকশনটা, তার যে একটা কি বলো গডের সঙ্গে তার যে কানেকশনটা, সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যেতে থাকে। কারণ মানুষ এই পার্থিব জগতে এত বেশি আর কি নিজেকে হারিয়ে ফেলে। মনে করো যে আমরা যা যা এই পৃথিবীতে দেখি, টাকা পয়সা, তারপর হচ্ছে বাড়ি গাড়ি, সমস্ত কিছু যেগুলো আমাদের আর কি প্রত্যেকটা মানুষেরই যে ডিজায়ারগুলো আছে, সেই ডিজায়ারগুলো পূরণ করতে গিয়ে মানুষের আত্মা কখন যে হচ্ছে গডের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যায়, বা যেখানে একসময় হচ্ছে ভগবানের সাথে মানুষের সোলটা কানেক্টেড ছিল, সেখানে আস্তে আস্তে এই পৃথিবীর মোহে পড়ে কিন্তু মানুষের যে সোলটা সেখান থেকে আস্তে আস্তে সরে যায়, গডের কাছ থেকে দূরে সরে যায়। ঠিক আছে, the poet wishes to return to that innocent state when he was pure and free from evil thoughts. তো পোয়েট এখন চাইছে যে ছোটবেলায় তার জীবনের যে আর্লি ডেজগুলো আছে, তখন তার সোল যেমন পিওর ছিল, যেমন ইনোসেন্ট ছিল, মানে সে যখন গডের খুব কাছে ছিল তার সোলটা, সেই সময় তিনি চাইছেন ফিরে যেতে। কারণ তিনি তার বর্তমান জীবন নিয়ে তিনি এত বেশি টায়ার্ড, তিনি এত বেশি ডিস্টার্ব। কারণ দেখো যে পার্থিব জগতে মানুষের সুখ দুঃখ সব কিছু মিলিয়ে রয়েছে, কিন্তু পোয়েট ভাবছেন যে তার এইসব কিছুই বর্তমানে চাই না। তিনি এখন চান তার ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যেতে, যখন তার সোল পুরোপুরি পিওর ছিল এবং তার মধ্যে ইনোসেন্স ছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। হি সেজ দ্যাট অ্যাজ আ চাইল্ড হি কুড ইজিলি ফিল গডস প্রেজেন্স ইন এভরিথিং অ্যারাউন্ড হিম, ইন নেচার, ইন পিপল অ্যান্ড ইন লাইফ ইটসেলফ।
ছোটবেলায় পোয়েট বলছেন ছোটবেলায় যখন তিনি আর কি তার মধ্যে যখন এত কিছু আসেনি, মানে এই যে লোভ লালসা কামনা বাসনা যখন তার মনে এগুলো আসেনি, তখন কিন্তু সে সব কিছুর মধ্যেই গডের প্রেজেন্স পেত। নেচার থেকে শুরু করে সব জায়গাতে লোকজনের মধ্যে, ইভেন তিনি তার নিজের মধ্যেও কিন্তু গডের এক্সিস্টেন্সটা পেত। But as he grew older, his soul became more attached to material things and lost his spiritual vision. ছোটবেলায় তার দেখা সেই যে স্পিরিচুয়াল ভিশনটা বড় হবার সঙ্গে সঙ্গে তার জীবন থেকে সরে যাচ্ছে, এবং এই যে ম্যাটেরিয়াল যে জিনিসগুলো আছে আমাদের পৃথিবীতে, তিনি এগুলোর সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছেন, এত বেশি সেই জিনিসগুলো তাকে অ্যাট্রাক্ট করেছেন যে তার সেই ছোটবেলায় যে স্পিরিচুয়াল ভিশন ছিল সেটা আস্তে আস্তে তার জীবন থেকে কিন্তু ফেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, he feels sad about his change and wishes he could go back to that happy childlike state. তাই তার বর্তমান তার প্রেজেন্ট টাইমে তার যে মেন্টাল স্টেট রয়েছে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং ছোটবেলায় তার যে জীবনযাপন ছিল সহজ সরল সুন্দর, তিনি আবার সেই জীবনটা যাপন করতে চাইছেন। Vaughan's idea in the retreat is similar to the belief of another poet, William Wordsworth, who also wrote about the soul's heavenly origin in Ode, Intimations of Immortality. Both poets think that childhood is the time when the soul is closest to God. তো ভনের এই যে আইডিয়াটা যেটা তিনি এই পোয়েমটার মধ্যে রেখেছেন, তার এই কনসেপ্টটা কিন্তু এর আগে অলরেডি আরও একজন পোয়েট দিয়েছেন, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমরা নেচার পোয়েট হিসেবে জানি। তার লেখা একটা ওড রয়েছে যার নাম হচ্ছে ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, যেখানে তিনিও কিন্তু তার চাইল্ডহুড যে মেমোরিগুলো, যেখানে তিনি বলতে চাইছেন যে তার সোল কতটা হিভেনলি কানেক্টেড ছিল, কতটা তার সোল হচ্ছে গডের সাথে কানেক্টেড ছিল, তিনি ওই দিনগুলো আবার ফিরে পেতে চাইছেন। তো দুজন পোয়েটই কিন্তু সেম কনসেপ্টে বিশ্বাস করছেন। ঠিক আছে, The poem is written in simple musical language full of spiritual beauty. তো এই পোয়েমটা ভীষণ সিম্পল ওয়ার্ডে একটা বড় সড়ো বিষয়কে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যান্ড ফুল অফ স্পিরিচুয়াল বিউটি রয়েছে। ঠিক আছে, দ্য টোন ইজ পিসফুল, থটফুল অ্যান্ড ফুল অফ লঙ্গিং. Vaughan's main message is that true happiness lies in purity and এক সেকেন্ড দাঁড়াও, অ্যান্ড ক্লোজনেস টু গড, নট ইন ওয়ার্ল্ডলি লাইফ। তো এই পোয়েমটা থেকে ভন একটাই মেসেজ দিচ্ছে যে মানুষের আসল খুশি কিন্তু এই যে ম্যাটেরিয়াল যে ওয়ার্ল্ড আছে এটার মধ্যে সমস্ত ডিজায়ার রয়েছে আমাদের, এগুলোর মধ্যে কিন্তু মানুষের আসল খুশি নয়, বরং মানুষের খুশি হচ্ছে তার যত সে গডের কাছে যাবে, যত তার মধ্যে আর কি মানে তিনি আর কি বলতে চাইছেন যে আসল খুশি হচ্ছে গডের কাছে বা গডের সাথে কানেক্টেড থেকে, এবং নিজের সোলটাকে যত পিওর রাখতে পারবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, In short, the retreat shows the poet's desire to return to his innocent heavenly beginning and escape the sinful world to feel God's presence once again. তাই তিনি চাইছেন যে তিনি এখন তার একটা ইচ্ছা প্রকাশ করছেন, তার ডিজায়ার প্রকাশ করছেন যে তিনি এখন যে পজিশনে আছেন বা তার এখন যে অবস্থা, তিনি এখান থেকে একটু বেরোতে চাইছেন এবং তার ছোটোবেলার সেই দিনগুলো, তার সেই সুন্দর দিনগুলো তিনি কিন্তু ফিরে পেতে চাইছেন, যখন তার সোল গডের সাথে কানেক্টেড ছিল এবং তিনি সব জায়গাতে কিন্তু গডের প্রেজেন্সকে ফিল করতে পারতেন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব সুন্দর একটা পোয়েম, খুব মিনিংফুল একটা পোয়েম। নেক্সট ক্লাসে আমি তোমাদের হেনরি বনের আরও একটা পোয়েম ডিসকাস করে দেবো। আর যারা ভাবছে আমাদের কাছে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স ফিটাও এখানে প্রোভাইড করে রেখেছি। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।